কেন বসেছেন সর্বস্ব কিছু ছেড়ে? এই আমার কৃপা পাওয়ার জন্য নয় যে ছেলেটি কেমন দেখতে একবার দেখে আসি গিয়ে, ছেলেটার গলাটা ভালো কিনা একবার দেখে আসি গিয়ে, ছেলেটা ভালোভাবে কথা বলতে পারে না গিয়ে দেখে আসি বলে, ওটা কিন্তু ব্যাপার না। আপনি যে এখানে বসেছেন, বসা মাত্রই আপনার পাওয়ার উদ্দেশ্য কিন্তু ওই একটাই হবে, সেটা হচ্ছে ভগবানের কৃপা। দয়া কিন্তু নয়। ভগবান কখনো দয়া করে না মা, ভগবান সবসময় কৃপা করে। দয়া জিনিসটা কি আর কৃপা জিনিসটাই বা কি? ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে বলে দিচ্ছি দয়া জিনিসটা কি। ধরুন আপনার বাড়িতে একটা ভিখারি গিয়ে দাঁড়িয়েছে, অনেক মানুষ আছে ওই দয়া করে পকেট থেকে 50 টাকা বার করে দেয়। এবার আপনারা ভেবে দেখুন তো, ওই ভিখারিটার 50 টাকাটা কদিন চলবে? একদিন চলবে, দুদিন চলবে, 3 দিন চলবে, 4 দিন চলবে, তারপরে কিন্তু আর চলবে না। এবার আপনারাই ভেবে দেখুন তো, ওই ভিখারিটাকে ভগবান যদি একবার কৃপা করে, রাধে রাধে, ওই ভিখারিটাকে ভগবান কৃপা করলে কি হবে? দেখবেন যে ওই ভিখারিটা যে খেতে পাচ্ছিল না, সারা দিন রাত্রি এরকম ভাবে ভিক্ষা করে বেড়াচ্ছিল, তাহলে ভগবান যদি তাকে একবার কৃপা করে, তাকে তাহলে আর দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে যেতে হবে না, ভগবানের কৃপাতে তার অভাবটা চলে যাবে। তাহলে আপনারা কি জন্য বসেছেন? সেই দয়া পাওয়ার জন্য কিন্তু নয়, কৃপা পাওয়ার জন্য। এবার ভগবানের কৃপা পেতে গেলে হরিবাসরে বসে কিন্তু আন কথা বললে হবে না, তাহলে কিন্তু ভগবানের কৃপা আপনারা লাভ করতে পারবেন না। ভগবানের কৃপা লাভ করতে গেলে কি করতে হবে? মানুষ হয়ে আগে মানুষকে ভালোবাসতে হবে, ভগবানকে না ভালোবাসলেও চলবে। কথাটা একটু কেমন টাইপের হলো না? কি বলছো খোকা, এখানে কষ্ট করে হরিনাম শুনতে বসেছি, না ভগবানকে ভালোবাসবো না মানুষকে ভালোবাসবো? হ্যাঁ, কথাটা ঠিক। একটা দেখবেন বাংলায় প্রবাদ আছে যে কান টানলে মাথা আসে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি দেখুন, আপনি আগে ভক্ত হয়ে ভক্তকে ভালোবাসুন, যদি ভক্তকে ঠিকঠাক মতো ভালোবাসতে পারেন, ভগবান অটোমেটিকলি তোমার সঙ্গে চলে আসবে। এটার একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি দেখুন, আপনি বাজারে একটা গাই গরু কিনতে গেছেন, আপনি বাজারে একটি গাই গরু কিনতে গেছেন, তার বাছুর আছে, বাছুরটাকে কিন্তু কেনেননি, গাই গরুটাকে কিনে নিয়ে এসে আপনি কিন্তু টেনে টেনে আসছেন। দেখবেন সেই গাই গরুটা কিন্তু তোমার সঙ্গে যেতে ইচ্ছা করবে না, কেন বলো তো? তা তো বাছুরটা পড়ে আছে, তাই না? সেদিকে একটা মায়ার টান। তাহলে আপনি কি করবেন? ওই গাই গরুটাকে রেখে দিয়ে বাছুরটাকে কিনে যদি একবার কোলে ধরেন, তাহলে কি হবে? রাধে রাধে। ওই বাছুরটাকে কিনে যদি একবার কোলে ধরেন, দেখবেন যে এই গাই গরুটাকে কষ্ট করে টেনে হিজড়ে নিয়ে যাচ্ছিলেন, তাকে আর কষ্ট করে টেনে হিজড়ে নিয়ে যেতে হবে না। দেখবেন ওই বাছুরটার টানেই গাই গরুটা আপনা হতেই আপনার সঙ্গে চলেছে। এ থেকে আমরা কি জানলাম? ভক্তরূপী বাছুরকে যদি একবার কোলে ধরতে পারো, তাহলে ভগবান রূপী গাভীকে আর টেনে টেনে নিয়ে আসতে হবে না, সে নিজে থেকেই তোমার দাস হয়ে থাকবে।